হরে কৃষ্ণ। শ্রী শ্রী জগন্নাথাষ্টকম। কদাচিৎ কানন্দে তট বিপিন সঙ্গে তরল মুদা ভারী নারী বদন কোমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্ষিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভুজে সর্বে বেনং শিরসি শিকিপুচ্চঙ্কটি তটে দুকলং নেত্রান্তে সচর কট্টাংশং বিধধতে সদা শ্রীমদ্বৃন্দাবন বসতি নীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মুহাম্ভধীরস্তরে কনিক রুচিরে নীল শিখরে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বরসদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কৃপা পারাবার সজল জলদ শ্রেণীরুচির রমাবাণী রাম স্ফুরদমল পঙ্করুহ মুখ সুরেন্দ্রাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। রথারূঢ় গচ্ছন পতিমিলিত ভূদৈব পট্টলৈ স্তুতি পাদুর্ভাবং প্রতিপদমুপকর্ণ সদয় দয়া সিন্ধুর্বন্ধুঃ সকল জগতাং সিন্ধুসুতয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। পরব্রহ্মা পীর কুবলয় দোলোৎফুল্ল নয়ন নিবাসী নীলাদ্য নিহিত চরণ হনন্ত শিরসি রসানন্দী রাধা সরস বপুরালিঙ্গ সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। নবৈ যাচে রাজ্যং ন চ কনক মাণিক্য বিভবং ন যাচে হহং রমাং সকল জন কাম্যাং বরবধূম সদা কালে কালে প্রমথ পতিনাগীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরতং সংসারং দূততরমসারং সুরপতে হরতং পাপানাং বিততিমোপরাং যদপতে হদিনহনাথে নিহিত চরণ নিশ্চিতমিদং জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাষ্টাক্কং পুণ্যং য় পঠেৎ প্রয়তং শুচিঃ সর্বপাপ বিশুদ্ধাত্মা বিশ্বলোকং স গচ্ছতি। হরে কৃষ্ণ। উক্ত শ্লোকের অনুবাদগুলো: যিনি কখনো কখনো যমুনা তীরস্থ বনমধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমরের মতো আনন্দে ব্রজগোপীদের মুখারবিন্দের মধু পান করেন এবং লক্ষ্মী, শিব, ব্রহ্মা, ইন্দ্র ও গণেশ প্রমুখ দেবদেবীগণ যার চরণ যুগল অর্চনা করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন। 2 নম্বর শ্লোক অনুবাদ: যিনি বাম হস্তে বেণু, শিরে শিখিপুচ্ছ, কোটি তটে পীতাম্বর ও নয়ন প্রান্তে
সহচরগণের প্রতি কটাক্ষ ধারণ করে সর্বদা শ্রী বৃন্দাবনে বাস ও লীলা করেছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন। 3 নম্বর শ্লোকের অনুবাদ। যিনি মহাসমুদ্রের তীরে কনকোজ্জ্বল নীলাচল শিখরে প্রসাদাভ্যন্তরে বলিষ্ঠ সহোদর শ্রী বলদেব সহ সুভদ্রাকে মধ্যে স্থাপনপূর্বক অবস্থান করছেন এবং সমস্ত দেবগণকে যিনি নিজেই সেবা করবার সুযোগ প্রদান করেছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন। যিনি দয়ার সাগর সজল জলধরের মতো যার অঙ্গক্রান্তি, যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছেন, যার বদনমণ্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে, যিনি সমস্ত দেবগণের আরাধ্য ধন এবং বেদ পুরাণ তন্ত্রাদি শাস্ত্রসমূহ যার চরিত্র গান করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন। শ্লোক 4। রথে আরোহণ করে গমন করতে থাকলে পথিমধ্যে ব্রাহ্মণগণ যার স্তব করতে থাকেন এবং সেই স্তব শ্রবণ করে যিনি পথে পথে প্রসন্ন হন, যিনি দয়ার সাগর, যিনি জগতের বন্ধু এবং যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তদুপকূলে বিরাজ করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন। যিনি পরমার্শনীয় পরব্রহ্ম, যার নেত্রযুগল নীল কমল দলের ন্যায় উৎফুল্ল, যিনি নীলাচলে অবস্থান করছেন, যিনি অন্তরের শিরে পদার্পণ করে রয়েছেন, যিনি প্রেমানন্দময় এবং যিনি শ্রী রাধিকার রসময় দেহালিঙ্গন সুখে সুখী, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন। আমি রাজ্য চাই না, স্বর্ণ মানিকাদি বৈভব চাই না, সর্বজনের স্পৃহিণী সুন্দরী নারীও চাই না, কেবল এই চাই যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন। হে সুরপতে, অতি শীঘ্র আমাকে এই অসার সংসার থেকে উদ্ধার করো। হে যদুপতে, আমার দুঃসহ পাপভার বিমোচন করো। অহ দীন ও অনাথ ব্যক্তিগণকে যিনি নিঃসৃত রূপে নিজ শ্রীচরণ সমর্পণ করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের প্রতীক হন। যিনি সংযত ও শুদ্ধ চিত্তে এই পরম পবিত্র শ্রী জগন্নাথ অষ্টকম পাঠ করেন, তার আত্মা সব রকম পাপ থেকে বিমুক্ত হয়ে এবং তিনি বিষ্ণুলোক অর্থাৎ শ্রী বৈকুণ্ঠ ধামে গমন করেন। হরে কৃষ্ণ। এখানেই শ্লোক অনুবাদ সমাপ্ত। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।